নারদমণি সেই বিনায় টান দিয়ে প্রভুর গুণান কীর্তন গাইতে গাইতে চলেছে। এদিকে কি হলো মা, নারদমণি যখন বিনায় টান দিয়েছে, প্রভুর গুণান কীর্তন গাইতে গাইতে চলেছে, এমত অবস্থায় রানী মায়াবতী আর রাজা ধর্মপাল প্রভুর চন্দ্রদুখানি সেবা করছে। হঠাৎ রানী মায়াবতীর পদ্ম দিয়ে শ্রবণ করলো কে যেন মধুর থেকে সুদূর সাথে প্রভুর গুণান কীর্তন গাইতে গাইতে আসছে। নারদমণি ওই নাম শ্রবণ করে রানী মায়াবতী আবার বড় জোরে বলছেন, মহারাজ মহারাজ দেখো না মহারাজ, কে যেন মধুর কণ্ঠে প্রভুর নাম নাম গাইতে গাইতে এই পথে আসছে, তুমি একবারে যাও না। রাজা ধর্মপাল ক্ষণকাল বিলম্ব না করে সেই বনের মধ্যে চলেছে। যেতে 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 বহু দূরে দেখতে পেলেন, অনেক দূর থেকে অনিমেষ নয়নে তাকিয়ে দেখলেন কিন্তু আর কেউ নয়, কিন্তু ব্রাহ্মণ দেবশ্রী নারদ। রাজা ধর্মপাল উচ্চ ঈশ্বরে ডাক দিলেন, নারদ ও নারদ। নারদ চিন্তা করলেন কি যেন বনের মধ্যে নারদ নারদ বলে চিৎকার করছে। নারদ আরো দ্রুত গতিতে সামনের দিকে আসছে। সম্মুখে দেখলেন কি, আমি কাকে দেখছি বনের মধ্যে, আমি কাকে দেখছি, কিন্তু আর কেউ নয়, তিনি হলেন রাজা ধর্মপাল। শশাকরা পৃথিবীর রাজা হয়ে তিনি কেন ওই বনের মধ্যে নারদ নারদ বলে চিৎকার করছে। নারদ যখন সম্মুখে এসেছে, রাজা ধর্মপাল করজোড়ে বলছেন, নারদ নারদ তুমি তাহলে প্রভুর গুণান কীর্তন গাহিতে গাহিতে চলেছ। নারদ বললেন, এটাই তো আমার কাজ, আমি যেখানে যাই প্রভুর গুণান কীর্তন গাই। তবে নারদ তুমি যদি কৃপা করে একবার ওই নাম, আমার ওই প্রভুর নাম যদি আমার ওই রাধা মাধবের কাছে শোনাও, তাহলে ভগবানের কাছে যেটা আমরা চেয়েছি হয়তো কিছুক্ষণের জন্যই আমাদের হৃদয়ের জ্বালাটা অত্যন্ত নির্বাপিত হতে পারে। এসো না নারদ। নারদ আর বিলম্ব না করে মহারাজ ধর্মপালের সঙ্গে আসে। যখন মহারাজ ধর্মপালের সঙ্গে পট্ট কুটিরের মধ্যে উপস্থিত হয়েছেন দেবশ্রী নারদ, দেবশ্রী নারদ অনিমেষ নয়নে লক্ষ্য করছে, আমি একটি রূপ দর্শন করলাম। একদিকে মহারাজ আহ্বানে আমি পট্ট কুটিরে আসলাম, আর এসে দেখছি রানী মায়াবতী ভগবান যে আমার চরণ দুঃখ সেবা করছে। লক্ষ্য করুন বাবা, নারদ যেই পট্ট কুটিরের মধ্যে উপস্থিত হয়েছে, মা মায়াবতী আমার অদূর থেকে দেখতে পেলেন নারদ বলেছে। ও মা কি করলেন জানো তো মা, এটা এক সময় আমাদের প্রথা ছিল, আমাদের ঠাকুমা দিদিমা কাকিমারা একসময় এটা করতো। প্রতিটি বাড়িতে যদি কোনো গুরুজনরা আসতো, আমাদের অনেক এখানে বয়স্ক বাবা মায়েরা আছে, আপনারা ভালো বলতে পারবেন। এখন হয়তো একটু ডিজিটাল আমরা অনেক আপডেট হয়েছি বাবা, কি তাই না? হ্যাঁ, এখন অনেক আপডেট হয়েছি, কিন্তু তখনকার একটা কথা ছিল, কোনো গুরুজন যদি গৃহীতে আসতো, সঙ্গে সঙ্গে আমরা কি করতাম, সেই গুরুদেবের মানে গুরুজন যে আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আসতো, সঙ্গে সঙ্গে বসিবার আসন দিতাম, আর আসনে দিয়ে তাদের চরণ দুখানি ধৌত করে দিতাম। তাই আমার রানী মায়াবতী লক্ষ্য করে দেখছেন, আজ আমার কি আনন্দ, দেবশ্রী নারদ আমার পত্র কুটিরে এসেছে। তাই কি করলেন, প্রভুর চরণ দুখানি সেবা বন্ধ করে দিয়ে দ্রুত গতিতে এসে আজ আমার এখন করছেন জানেন মা, ওই না সকল কর্ম করি
নারদের চরণ চরণ পাত্রকে আমি দুখানি এনে ওমা পাত্রখানি এনে পাত্রের মধ্যে বাড়ি দিলে অর্থাৎ জল নারদকে বসিবার জন্য অসুবিধা। নারদ অনিমেষ নয়নে লক্ষ্য করছে মা বাড়ি আনলে কি করবে দেখি তো। নারদকে যখন বসিবার আসন দিল, বসিবার আসন দিয়ে নারদের কি করছেন না রাজা ধর্মপাল রানী মায়াবতী ওই রানী দেবশ্রী নারদের চরণ দুটি ধৌত করে দিচ্ছে। নারদমণি অনিমেষকে লক্ষ্য করে দেখছেন আমার চরণ দুটি তো ধৌত করে দিচ্ছে, কিন্তু মা আমার অনিমেষ নয়নে কাঁদছে, অবিগলিত ধারায় কেন কাঁদছে? নিশ্চয়ই কোনো রাজা এবং রানীর কোনো বিপদ হয়েছে, যার জন্য বনের মধ্যে রাজপ্রাসাদ পরিত্যাগ করে বনের মধ্যে পৃথিবী নির্মাণ করে আমার নারদমণি আমার কত করে বলছেন মহারাজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? বলো নারদ, তোমার মনের মধ্যে কি প্রশ্ন উদয় হয়েছে? মহারাজ, রাজপ্রাসাদ পরিত্যাগ করে কেন মহারাজ আপনারা উভয় বনের মধ্যে পৃথিবী নির্মাণ করে কেন আমার রাধামাধবের চরণ ভিত্তি এমন ভাবে দিনের পর দিন মাসের পর মাস
নারদের কথা শ্রবণ করে মহারাজ ভগবান করজনে বলছে যে জানো না ভগবান আমাদের সহযোগী দিয়েছে, কিন্তু আবার যখন ইহকাল ছেড়ে কমকালে চলে যাব না বলতে পারো আমাদের তাই ভগবানের কাছে আমাদের একটাই কামনা, একটাই বাসনা, ভগবান যদি আমাদের বৈষ্ণব সন্তান দান, ভগবানের কৃপাতে যদি আমরা একটা বৈষ্ণব সন্তান পাই, পুনরায় এই রাধা মাধবকে নিয়ে আমরা পুনরায় আমাদের রাগ প্রসাদের মধ্যে চলে যাব। নিতাই হরি বল, হরি বল, হরি বল। নারদমণি আবার দেখতে কিন্তু তাকিয়ে আছে মা দাঁড়াই মায়াবতী আর দাদা ধর্মপালের। মনে মনে চিন্তা করছে লোকন নিষ্ঠুর দয়াময়, বিশ্ব সংসার মাঝে নাকি শুনেছি তোমাকে যে পায় মনোবাক্যে একেবারে ডাকে, শুনেছি নাকি তার মনের সমস্ত আশা বাসনা সব পূরণ করে। ও নারদ, কি হলে তুমি কি চিন্তা করছো জানো নারদ? আমাদের দুঃখের কথা শুনেছি নাকি তুমি প্রভু দাস, প্রভু আজ্ঞা তুমি অক্ষরে অক্ষরে পালন করো। তখন আরো আমাদের দুঃখের কথা তোমার প্রভুর চরণে নিবেদন করিবে তো বলো না। নারদ বলছেন মহারাজ আমি কথা দিলাম আপনাদের দুঃখের কথাটি আমি প্রভুর চরণে নিবেদন করিব করিব করিব। এইবার নারদমণি ক্ষণকাল বিলম্ব না করে চলে গেলেন কোথায়? আবার কোথায় গেল মা? বৈকুণ্ঠ বিহারী হরিনারায়ণের কাছে। বৈকুণ্ঠ বিহারী হরিনারায়ণের কাছে গিয়ে দেখছেন প্রভু আমার শয়নে আছে, আর মা কমলায় আমার প্রভুর চরণ দুখানি সেবা করছে। এইবার কি করলেন? বললেন প্রভুকে জাগরিত করতে হবে। কি করলেন জানেন মা? ওই সঙ্গে সঙ্গে বিনাই কান দিলে দান দিয়ে উচ্চ ঈশ্বরে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখি না সময় নেই অসময় নেই, তুমি আমার এই বৈকুণ্ঠের মাঝে কেন আসলে? আমি কি কারণে আসি আপনি জানেন? বিশ্ব সংসার মাঝে প্রভু আমি কারো দুঃখের কথা আপনার কাছে নিবেদন করি, কারো সুখের কথা আপনার কাছে নিবেদন করি। প্রভু বলুন তো প্রভু, আজ আমি আপনার এই বৈকুণ্ঠের মাঝে কেন আসলাম? প্রভু আমার বলছেন নারদ, তুমি যদি না প্রকাশ করো তুমি কি জন্য এসেছো, তাহলে আমি কেমন করে জানবো? নারদমণি কোনো বলে বলছেন কেন প্রভু? আপনি তো সদা সর্বদা শয়নে থাকেন, আপনি তো আমার কাছে বলেন যে আমি শয়ন অবস্থায় থেকে বিশ্ব সংসারকে আমি পালন করি। হ্যাঁ, আমি বিশ্ব সংসারকে আমি পালন করি। আপনি তো নিজেই আমার কাছে বলেছেন নারদ, আমি যদি মনে করি চোখের পলক ফেলিতে না ফেলিতে শশাগর পৃথিবীকে লয় করে দিতে পারি, আমি যদি মনে করি শশাগর পৃথিবীকে আবার পুনরায় সৃজন করিতে পারি, তাই প্রভু